আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা দেখে তোমরা আশা করি সকলে বুঝতেই পেরেছো, এটাকে বলা হয় চিকেন। আর এই চিকেনগুলো দিয়ে আমি আজকে বানিয়ে ফেলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু চিকেন কষা। আর এই সুস্বাদু চিকেন কষাটা যেটা খেতে প্রচণ্ড দারুণ, রুটি বলো ভাত বলো সব কিছুর সাথে একদম দারুণ মজে যাবে। আর এইভাবে যদি একবার বানিয়ে নিতে পারো, কেউ ধরতেই পারবে না যে তোমরা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছো না ঘরে বানিয়েছো। তো চলো আজকে বানিয়ে ফেলি চিকেন কষা। আর এই চিকেন কষা রেসিপিটা একদমই অন্যরকম। এটা কিন্তু একদমই ভেবো না যে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তুমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে, বা ঘরোয়া পদ্ধতিতে যেটা বানাই আমরা সেরকম কিন্তু নয়। অবশ্যই একটু হলেও দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার দেখো চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এবার ওপর দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা সম্পূর্ণই অপশনাল, তোমাদের যতটা প্রয়োজন ততটাই তোমরা দেবে, পরিমাণ অনুযায়ী তোমরা এটা ইউজ করতে পারো। এরপরে ভালো করে এটাকে মাখিয়ে নাও। ভালো করে মাখানো হয়ে গেলে পরে এরপরে নুনটাকে আর হলুদটাকে ভালো করে আমি মাখাতে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে এটাকে মোটামুটি আধা ঘন্টা আগে মেখে রাখলে খুব ভালোভাবে নুনটা আর হলুদটা মাংসের ভেতরে ঢুকে যাবে। বিশেষ করে নুনটা ঢোকাটা খুবই প্রয়োজন। এবার উপকরণ নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচির সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো চলো এবার প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি আর মাংসের পিসেসগুলো একে একে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে এই মাংস রান্নাটার আসল ট্রিক্স। তো এইভাবে মাংসের পিসেসগুলো যদি তোমরা একে একে ভেজে নিতে পারো তাহলে মাংসটা প্রচণ্ড সুস্বাদু হবে। আর রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে মাংসের পিসেস ভেজেই করা হয়। তো চলো বন্ধুরা এবার মাংসের পিসেসগুলোকে ভালো করে ভেজে নাও। আর কারা এখনও লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে যাও। এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বেল আইকনটা কিন্তু টিপে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি খুব আগে পৌঁছে যায়। এবার দেখো মাংসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে মাংসগুলোকে তুলে রেখে দেবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই দেখি আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না। প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিয়ে যাও, তাহলে আমারও অনেক বেশি ভালো লাগবে আর আমিও একটু মোটিভেট হব। এবার দেখো মাংসের পিসেসগুলো আমি একে একে তুলে নিলাম। আর এই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। যখন তোমরা এই মাংসটা রান্না করে খাবে তখন বুঝতে পারবে যে মাংস রান্নাটা করতে কতটা কষ্ট হয়। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর দিলাম কাঁচা লঙ্কা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচ, গোটা এলাচ দিয়ে দিলাম বা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বাটাটা, পেঁয়াজটাকে যেটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে আমি ভাজতে দিয়ে দিই। আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দেখতে পাবে আরও অনেক কিছুই করব, সেটার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো অবধি দেখো। ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাংসের মধ্যে একটু ম্যারিনেট করতে হবে। আর এটা খুবই সাধারণ ম্যারিনেশন, এটাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে আমি দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা, তারপর দিলাম হচ্ছে একটু, তার সাথে দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম একটু লেবুটা একদমই অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। যারা খুব বেশি টক খেতে পছন্দ করো না তারা লেবুটা অ্যাড করবে না। এরপরে দিয়ে দিলাম আমি এখানে একটুখানি হালকা পালকা ফুড কালার। এই ফুড কালারটা দিলেই একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাল লাল কষা মাংস তৈরি হয়ে যাবে। ব্যাস এবারে ভালো করে এটাকে মাখিয়ে নাও। আর ওপর দিক দিয়ে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা রেস্টুরেন্ট স্টাইলের মাংস আর ঘরে বানাতে পারবে না। তো চলো এইভাবে বানিয়ে ফেলো। এবার দেখো একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এটাকে অন্তত আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবে। এরপরে ওই পাত্রের মধ্যেই দিয়ে দাও আদা রসুনের বাটাটা। এরপর দেখো পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আর ভালো করে আমি এটাকে ভেজে নেব। আদা রসুন যতক্ষণ কাঁচা কাঁচা ভাব থাকবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এরপরে ওর মধ্যে দিয়ে দাও একটুখানি ধনেপাতা কুচি। ব্যাস এরপরে ভালো করে এটাকে ভেজে নাও। খুব হালকা হাতে ভাজবে আর মিডিয়াম ফ্লোতে ভাজবে। ব্যাস এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো লবণ আর মিষ্টি। এরপরে ব্যাস এটাকে একটুখানি অল্প অল্প করে ভেজে ফেলো আর মাংস প্রায় রেডি বলতেই পারো। এরপরে তোমরা দেখো কি হয়।
আর এই দেখো একটা মেন ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে কেশরি মেথি। কেশরি মেথিটা দিলে পরে মাংসের স্বাদটাই একটা অন্য রকম নিয়ে আসবে, আর এই স্বাদে তোমরা সকলেই পছন্দ করবে এই চিকেনটা খেতে। আর চিন্তা করতে হবে না, রেস্টুরেন্ট থেকে কিনতেও হবে না। এবার অল্প অল্প করে জল দাও আর অল্প অল্প করে গ্রেভিটাকে ভাজা ভাজা করো। খুব বেশি জল কিন্তু দেবে না একবারই, প্রথমে অল্প অল্প করে জল দাও যাতে মশলাটা পুড়ে না যায়। আর তার সাথে সাথে কেন এখন আমাদের ফ্লেমটা কিন্তু অনেকটাই হাই রয়েছে, আর হাই ফ্লেমে এটাকে তোমাকে করতে হবে। এর জন্য অল্প অল্প করে জল দেবে আর অল্প অল্প করে মশলাটা ভাজবে। ভাজা হয়ে গেল, এরপরে দেখো উপর দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে, তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে আবারও এটাকে একটুখানি কষতে দেবো। মোটামুটি একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, আর কষতে কষতে মোটামুটি 15 মিনিট এটাকে কষিয়ে নেবে। ব্যাস, একদম তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা। আর সত্যি বলছি, এটাতে যদি তোমরা জল নাও দাও তাও তোমরা খেতে পারবে। 15-20 মিনিট পরে যদি তোমরা এটাকে নামিয়ে নাও কষিয়ে, আরামসে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার সামান্য পরিমাণে আমরা এখান থেকে জলটা দিয়ে দেবো। এইভাবে একদম কষা কষা রেস্টুরেন্ট স্টাইলের মাংস করে বানিয়ে খাও আর প্রত্যেকের মন জয় করো। দেখো একদম একটুখানি জলটা দিয়ে দিলাম, খুব বেশি আমি জল কিন্তু এখানে দিইনি, বলতে পারো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। ব্যাস, এবার এটাকে একটু ফুটে গেলে পরে ঝোলটা একদম যখন শুকিয়ে আসবে, কষা কষা রেস্টুরেন্ট স্টাইলে মাংস নামিয়ে ফেলো। তোমরা চাইলে একটু ঝোলও রাখতে পারো, না চাইলে তোমরা একদম কষা কষা নামাতে পারো। এটা রুটি, পরোটা, লাচ্ছা আর কি চাই, এরপরে তোমাদের সাথে ভাত, রাইস সব কিছুর সাথে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে যাবে।